বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমাদের সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদেরকে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা জয়েন করেছেন এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের লিঙ্কটি শেয়ার করে দিয়ে অন্যকে প্রশ্ন করার সুযোগ করে দিবেন। আপনারা যেভাবে আমাদের কাছে প্রশ্ন পাঠাবেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমরা আপনারা ওখান থেকে প্রশ্নগুলো বাছাই করে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব এবং সেখান থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিবারের ন্যায় আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। আমরা এখন শেখের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শেখ, আমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে। হোয়াটসঅ্যাপে আমাদের কিছু অগ্রিম প্রশ্ন আসছে এবং আশা করি আমাদের ফেসবুক এবং ইউটিউব থেকে প্রশ্নগুলো আসতে শুরু করবে। তখন আমরা চেষ্টা করব প্রশ্নগুলো নেওয়ার জন্য। আপনার কাছ থেকে উত্তর আশা করবো ইনশাল্লাহ। তো আপনি যদি অনুমতি দেন, আমরা প্রথম প্রশ্নটি করতে চাচ্ছি। জি জি। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, আমার একটা আপন ছোট বোন আছে, সে এইবার এসএসসি দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সকল বিষয়ে আলহামদুলিল্লাহ ফ্রি। প্রশ্ন হচ্ছে, আমার বোন মনে করে সে বিয়ের পর প্রথম বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাবে, এরকম মনে করা কি ঠিক? আমি অনেক বুঝিয়েছি, তবুও আপনার কাছ থেকে নসিহা নিতে চাই এ ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। না, ওনার বোনের এমন ধারণা করাটা ঠিক না। কুলক্ষণ তো এমনিতেই এটার প্রতি অনুৎসাহিত করা হয়েছে। যে কোনো আজে বাজে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলো ওয়াসওয়াসা। তো ওনাকে অনুরোধ করব যে এই ধরনের চিন্তা চেতনা যাতে না থাকে, আর সর্বোপরি তাকদীরের প্রতি বিশ্বাস আমাদের থাকতে হবে। ভালো মন্দ যাই হোক না কেন, কুল্লু মিন ইনদিল্লাহ, মনে রাখো যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং মুমিন ব্যক্তি মানে ভালো যখন কোনো কিছু হবে তার জন্য উনি শুকরিয়া আদায় করবেন, এবং কোনো যদি নেতিবাচক কোনো কিছু হয় তিনি ধৈর্য ধারণ করবেন, এবং দুইটাই মুমিনের জন্য কল্যাণজনক। আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লুহু খায়র ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাহু দাররা ফাসাবারা ফাকানা খায়রান লাহু। যদি তার ভালো কিছু হয় তাহলে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণজনক, আর খারাপ কিছু হলে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণজনক। তার মানে এখানে বুঝতে হবে যে একজন মুসলিম ব্যক্তি হিসেবে আগে বিচলিত হওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, অনেক বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে জীবিত থাকতেছে, আবার অনেক বাচ্চা মারাও যাচ্ছে। আগে থেকে তো আমরা বলতে পারি না এটা কার বাচ্চা জীবিত থাকবে, কার বাচ্চা মারা যাবে, এটা আমাদের কারো বলার অধিকার নেই। এই জন্য বিষয়টা হলো তাকদীরের বিষয়টা। এই বিষয়গুলোতে আগেই কোনো কিছু ধারণা করার কোনো বিষয় নেই। এই জন্য সর্বাবস্থায় তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে আমাদের সর্বাবস্থায়। এরপরেও যেটা ঘটবে, যদিও খারাপ কিছু ঘটে, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ হতে পারে যে এর মধ্যে আমার জন্য কল্যাণ রেখেছেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, কিন্তু এটাই তোমার জন্য কল্যাণজনক। জি জি শেখ, আহসানুল্লাহ ইলাইক। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন বোন প্রশ্ন করেছেন সম্ভবত, আমি পা ঢেকে সালাত আদায় করতে হবে এই মতের উপর আমল করি, তাই আমি মোজা পরে সালাত পড়ি, কিন্তু অতিরিক্ত গরমের সময় কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে পায়জামা দিয়ে যদি পায়ের উপরের অংশ ঢেকে সালাত পড়ি, তাতে কোনো সমস্যা হবে কি? কারণ এক্ষেত্রে গেলে পা থেকে কাপড় সরে যায়। না, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। মোজা পরাটা এটা শর্ত না,
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা যদি উনি আমল করতে চান, যে যদি পায়ের পাতা ঢেকে যায় তাহলে ওই পোশাক দিয়ে সালাত আদায় করতে অসুবিধা নেই। তার মানে পায়ের পাতা ঢাকতে হবে। সেক্ষেত্রে আপনি পায়ের পাতা ঢাকতেছেন, সেটা যে কোনো কাপড়ের মাধ্যমে, মোজার মাধ্যমে হতে পারে বা অন্য কোনো যে কোনো কাপড়ের মাধ্যমে হতে পারে, আপনি ঢাকলেই চলবে। সেক্ষেত্রে সেজদার সময় যদি কাপড় উঠে যায় বা কিছু করে, ইনশাআল্লাহ জি। জি শেখ, আসসালামু আলাইকুম। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে জিহাদ করার সামর্থ্য নেই, কিন্তু কাফের সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যাবে কি? সমালোচনা বলতে এখানে সমালোচনার ক্ষেত্রে যদি প্রথমত হলো যে কাফের সরকার কাফের যদি হয়, এখানে কিন্তু কুফরিটা স্পষ্ট হওয়া, এটা কিন্তু একটা বিষয়, যে সরকারের কুফরিটা স্পষ্ট হওয়া। কারণ অনেক সময় মানে তাকফির এখানে যাতে না হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাকফির যাতে না হয়, তাকফির করতে গেলে কিন্তু এখানে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কাউকে আপনি কাফের সাব্যস্ত করবেন। আর যারা স্বীকৃত কাফের তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই। মুসলিম সরকার যেটা, জি, সরকারের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, তাহলে এক্ষেত্রে ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে যদি তাদের সমালোচনায়, প্রকাশ্য সমালোচনায় যদি মুসলিমদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্রকাশ্য সমালোচনায় যাওয়া যাবে না। তাদের প্রকাশ্য সমালোচনায় তাদের ক্ষেত্রেও যাওয়া যাবে না যদি ক্ষতির সম্ভাবনা থাকে। বরং তাদের যে অনিষ্ট বা জুলুম, সেগুলো প্রয়োজনে তাদের সাথে অভ্যন্তরীণভাবে যোগাযোগ করে হোক বা অন্য যে কোনো ভাবে হোক, সেটা সমাধানের চেষ্টা করবে। জি শেখ, বারাকাল্লাহু ফিক। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন, আমার বোন সালাতে অর্থ বুঝে পড়ার চেষ্টা করায়, অধিক সময়ের প্রয়োজন হয়, যেমন জোহরের 10 রাকাত সালাত পড়তে তার 1.5 ঘন্টা সময় লাগে। ফলে অনেক দরকারি কাজে তাকে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে আমি যদি বকা দিই বা তাকে করি, তাহলে আমার কি কোনো পাপ হবে? না, বিষয়টা হলো যে 1.5 ঘন্টা এটা আসলে একটু বেশি মনে হচ্ছে স্বাভাবিকের থেকে। কারণ অর্থ বুঝে পড়া কিন্তু, অর্থ বুঝে পড়া এটা কিন্তু মানে না যে আমি অর্থ করব, মানে উনি অর্থ উনার বুঝতে তো 1-2 দিন লাগবে। মানে যে সূরাগুলো উনি পড়েন সাধারণত, বা যে দোয়াগুলো সালাতের মধ্যে পড়েন, এটা বুঝতে তো বেশি সময় লাগার কথা না। সালাতের মধ্যে যে আমাকে বুঝতে হবে, সে সালাতের মধ্যে যখন উনি পড়বেন তখন তো উনি বুঝতেছেন কি পড়তেছেন। উনাকে এক্সট্রা এখানে বোঝার টাইম তো প্রতিবাদ নেওয়ার কোনো প্রয়োজন নাই। উনি আগেই পড়বেন, এটা সালাতের বাইরে। অর্থগুলো উনি বুঝতে যাচ্ছেন, এটা সালাতের বাইরের বিষয়। উনি যখন জেনে গেলেন প্রত্যেকটা অর্থ, উনি সালাতের সময় উনি যেটা পড়তেছেন সেটা তো জানতেছেন যে আমি কি পড়তেছি, ওই জন্য ওনার একাগ্রতা বাড়বে। এটা ভালো জিনিস, কিন্তু এর অর্থ এটা না যে 1.5 ঘন্টা লাগার কথা এটা। উনি তাহলে কেরাত লম্বা করেন বা অন্য সমস্যা আছে এখানে, সেক্ষেত্রে যাই হোক। তার কারণ এক্ষেত্রে যদি এমনটা হয়, তাহলে অনেক সালাত আছে যেগুলোতে অর্থ শেষ হয়ে যাবে তার। জোহরের সালাতের অর্থ প্রশস্ত, কিন্তু সব সালাতের অর্থ তো এত প্রশস্ত না। মাগরিবের সালাত কি করবে? তো এই জন্য যে জিনিসটা বলতে, ওনার বোনকে বলবেন যে ওখানে অর্থ, উনি প্রত্যেকটা যা কিছু পড়ছে অর্থ স্মরণ করা, থেমে থামা, এটা তো তার মানে কাজ না। উনি অর্থ যখন পড়বে মনোযোগ সহকারে কি পড়ছে সেটা স্মরণে রাখবে, তাহলে তার একাগ্রতা বাড়বে। এটাই মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে বকা দেওয়া বলতে মানে আপনি তো আর তাকে মানে মারধর করছেন না বা তাকে অশ্লীলভাবে কিছু বলছেন না। হয়তো যদি ভালোভাবে বুঝিয়ে বলেন, আমরা যেভাবে বললাম, তাহলে ইনশাআল্লাহ আপনার এখানে। জি শেখ, আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমি এক হাদিসে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন, সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়ত প্রণেতা বলা যাবে কি? শরীয়ত প্রণেতা বলতে, শরীয়ত তো এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। শরীয়ত এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি হচ্ছেন শরীয়ত মানে দাতা। কিন্তু আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ তাআলা তাকে মানে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন। যদিও সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি আল্লাহ তাআলার হুকুম ছাড়া তিনি কোনো কিছু নিজের পক্ষ থেকে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিন্তু এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন যে আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই আমাদের জন্য অনুকরণীয়, সে দৃষ্টিকোণ থেকে আপনি তাকে শরীয়ত
প্রণেতা বলতে পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ওহীর ভিত্তিতে হয়। তিনি ওহীর আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু নিজের পক্ষ থেকে তিনি বলেন না। তবে আমাদের জন্য আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই শরীয়ত। এই দৃষ্টিকোণ থেকে শরীয়ত প্রণেতা বলতে কোনো অসুবিধা নেই। জি জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন প্রশ্ন করেছেন যে ঈদের মাঠে বন্ধুদের সাথে কোলাকুলি করা ও ঈদ মোবারক বলা কি জায়েজ কাজ? প্রথমত প্রথম বিষয় হলো যে ঈদ মোবারক বলার যে বিষয়টি, প্রথমে এটা বলি। স্বাভাবিকভাবে ঈদ মোবারক বলতে ঈদ অভিবাদন জানানো ঈদের দিন, এটা অসুবিধা নেই। সাহাবায়ে কেরাম একে অপরকে অভিবাদন জানাতেন। তবে তারা অবশ্যই একটা দোয়া বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, এটা বলতেন। এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম বলছেন যে এটা বলাটাই আমাদের জন্য সর্বোত্তম। যদিও এটাকে কিন্তু সুন্নাত বলা যাবে না, কারণ এটা সাহাবায়ে কেরাম থেকে মাওকুফ সূত্রে এসেছে, তারা বলতেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো কিছু প্রমাণ পাওয়া যায় না। সে কারণে আমরা এটাকে সুন্নাত বলতে পারবো না। তবে সাহাবায়ে কেরামের আমল এটা অবশ্যই আমাদের জন্য সর্বোত্তম। তবে এর বাইরে যদি এমন কিছু বাক্য আমরা ব্যবহার করে থাকি অভিবাদনের ক্ষেত্রে, যেটা অমুসলিমদের কোনো রীতি নয় বা ইসলাম বিরোধী কোনো কিছু নেই তার মধ্যে, তাহলে সেটা দ্বারা অভিবাদন জানাতে কোনো অসুবিধা নেই। এজন্য এই শব্দগুলো ঈদ মুবারক বা ঈদুস সাঈদ অথবা কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, এই ধরনের বাক্যগুলো ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই। আর দ্বিতীয় যে বিষয়টি, কোলাকুলির বিষয়টি, কোলাকুলি বলতে যদি আমাদের দেশে একটা প্রচলন আছে বুকে বুক মিলা, জড়িয়ে ধরে, এটা যদি উদ্দেশ্য হয় এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। কোলাকুলি হলো কাঁধে কাঁধ মিলানো, সেটা হলো মূলত কোলাকুলি। মুআনাকা যেটাকে বলে, এই মুআনাকাটা বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে যেটা সাব্যস্ত হচ্ছে, দূর থেকে কেউ যদি আসতেন অনেকদিন পর সাক্ষাৎ হতো তখন তারা মুআনাকা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেক্ষেত্রে ঈদের দিন তো হয়তো এমন ব্যক্তির সাথে যদি আপনার সাক্ষাৎ হয় যে অনেকদিন পরে সাক্ষাৎ হলো, তবে তার সাথে মুআনাকা করতে কোনো অসুবিধা নেই। কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে প্রচলিত যেহেতু এটা রীতি, এই রীতিটা মানে অনেকে বলেছেন, অনেকে অবশ্য মুআনাকা মানে শুধু দূর থেকে আসার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থাতে জায়েজ বলেছেন। স্বাভাবিক অবস্থাতে আমি একজনের সাথে আরেকজনের সাথে দেখা হলো, তখন আমি মুআনাকা করলাম, এটাকেও জায়েজ বলেছেন। তাদের মতে ঈদের দিন যদি এটা রীতি হিসেবে করে, যেহেতু এটা অমুসলিমদের কোনো রীতি না, ইবাদত মনে না করে আদা মনে করে তাহলে অসুবিধা নেই, এক্ষেত্রে অনেকে ছাড় দিয়েছে। তবে এটাকে যদি আবার কেউ মনে করে যে এটা করলে আমাদের নেকি বাড়বে, তখন এটা বিদাত। এটাকে যদি ঈদের সাথে সম্পৃক্ত করে ফেলে, যে সম্পৃক্ত করে ফেলে যে ঈদের দিন এটা করতে হয়, মানে তাহলে তখন এটা বিদাতে পড়বে। জি স্যার, বারাকাল্লাহু ফিক। মোহাইমিনুল ইসলাম, আপনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর দেওয়া হয়েছে, দয়া করে পরে শুনে নেবেন। আমাদের কাছে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, শেখ 2 রাকাত সালাতে 2 মিনিটও লাগে না, এমত অবস্থায় কি করা উচিত? এটা তো ওনার সমস্যা, মানে আপনি ধীরে সুস্থে করবেন, মানে এগুলো একজনের 1.5 ঘন্টা লাগে না, আসলে উনি মনে হয় বোঝাতে চাচ্ছে ওই যে জামাতের ক্ষেত্রে কোনো ও আচ্ছা, জামাতের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, জামাতের ক্ষেত্রে আমরা এটা বারংবার বলেছি, যদি আপনি এমন হয় যে আপনি যেগুলো রুকুন সেগুলো আপনি পালন করতে পারছেন না, ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করতে পারছেন না, এত দ্রুত, তাহলে আপনি অন্য দিয়ে যাবেন। আর যদি এমন হয় যে হঠাৎ করে পড়ে গেছেন আদায় করে নিতে হবে, কিন্তু নিয়মিত এরকম হলে যে 2 মিনিটটা বড় কথা না, সোজা কথা হচ্ছে যে আপনি আপনার রুকুনগুলো ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করতে পারছেন। এমন হলে মসজিদ আপনি পরিবর্তন, কারণ আপনি রুকুন ছুটে গেলে বারবার ছুটে যাবে, আপনি সালাতে একাগ্রতা পাবেন না, এমন মসজিদ আপনি সালাতে। আর যদি আপনি নিজের ক্ষেত্রে কেউ যদি বলে যে এমন নিজের ক্ষেত্রে যে আমি খুব দ্রুত করে ফেলছি, এটা মনে হয় হওয়ার কথা না। আপনি যদি এমনটাও হয় তো আপনি ধীরে সুস্থে করবেন সূরাগুলো, দোয়াগুলো, তাহলে 2 মিনিটে শেষ হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন প্রশ্ন করেছেন, পায়ে হাত দিয়ে সালাম করার বিধান কি? না, এটা উচিত না, অমুসলিমদের রীতি এটা।
পায়ে হাত দিয়ে সালামের রীতি এটা অমুসলিমদের রীতি। এবং এখানে এখানে আরেকটা বিষয় হয় যে এখানে নত হতে হয়, যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমাদের এভাবে নত হওয়াটা উচিত না। তবে স্বাভাবিকভাবে সালাম এবং যদি গুরুজন মুরব্বী যারা তাদের কপালে অথবা হাতে পিতামাতার চুমো দেওয়া যায়, এটা জায়েজ আছে, বিভিন্ন বর্ণনা দ্বারা এটা সাব্যস্ত হয়েছে। বাকি পায়ে দেওয়া এটা কখনোই এটা সমীচীন না। জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন প্রশ্ন করেছেন যে ইমামকে সালামের বৈঠকে পেলে বৈঠকের দোয়াগুলা কি পড়তে হবে নাকি চুপ থাকবো? না, পড়ে নেবেন, বৈঠকে দোয়া পড়তে থাকবেন। সালাতে যে অবস্থায় আমরা ইমামকে পাবো সে অবস্থায় আমা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু, যেটুকু পেয়েছো তুমি সেটুকু আদায় করো। আদায়টা হবে কিসের মাধ্যমে? কথা এবং কর্মের মাধ্যমে। সালাতটা কিন্তু উভয়ের সমান না। আমার মুখ চলবে, আমার কর্ম হবে। সেক্ষেত্রে আপনি যেখানে পাচ্ছেন ইমামকে, সিজদা রুকুতে যদি পান রুকুর তাসবিহ পড়বেন, সিজদায় পেলে সিজদার তাসবিহ, তাশাহুদে পেলে তাশাহুদ পড়বেন। হ্যাঁ, আপনি বলবেন যে আমাকে তো আবার পড়া লাগবে। পড়তে হোক, কোনো অসুবিধা নেই। বরং এটা তো আপনার সুবর্ণ সুযোগ যে আল্লাহর জিকির আপনি আরো করার সুযোগ পেলেন। এজন্য আপনি যে অবস্থায় পেয়েছেন এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের যে ফামা আদরাকতুম ফাসাল্লু, যেটুকু পেয়েছো পড়ো, যে অবস্থায় পেয়েছো সে অবস্থা যে কর্ম করতেছে ইমাম সে কর্ম তুমি তার মতো করো, এবং যে দোয়া বা জিকির সেখানে পাঠ করা হয় সেটা তোমার পাঠ করো। এজন্য আমরা পড়বো। জি স্যার, আসসালামু আলাইকুম। যেহেতু এ বিষয়ে আমার কাছেও দু একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি বাদলের দিন, এখন অনেক সময় যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের মাইক্রোফোনের কানেকশনটা দুর্বল হয়ে যায়, মহিলারা পিছনে সালাত পড়ে। তো এক্ষেত্রে আসলে তাদের জন্য করণীয় কি? মানে দেখা যাচ্ছে মাইক্রোফোনের কানেকশনটা চলে গেছে, 2 মিনিট পরে আসতেছে, এর মধ্যে ইমাম সাহেব হয়তো রুকু করে ফেলছেন বা সেজদা করে ফেলছেন, তো তাদের করণীয় কি আসলে? এটা আমি মনে করি যে মসজিদে যদি এটা হয় এটা দ্রুত সমাধান করা উচিত। সেটা ইলেকট্রিসিটির করা যাবে না আসলে। এটা বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে বিদ্যুতের সমস্যা এটা ব্যাপক একটা সমস্যা। সেক্ষেত্রে আপনার সেখানে যদি ইয়ার ব্যবস্থা থাকে, আইপিএস অথবা সৌর বিদ্যুৎ এর লাইন থাকে অথবা ব্যাটারি, এটা ব্যাটারি তো যথেষ্ট আমি মাইক্রোফোনের জন্য মনে করি। ফ্যান, লাইট, এটা থেকে সাউন্ড সিস্টেমটা আলাদা করে রাখা, সাউন্ড সিস্টেমটা আলাদা করে রাখা, যাতে বিদ্যুতের সাথে এটা কোনো নিয়া না হয়। সেক্ষেত্রে আসলে এটা একটা বড় সমস্যা যে নারীরা কি ওই সময় এখানে আল্লাহু আলাম, মানে তারা যদি, কারণ এটা 2 মিনিটের বিষয় শুধু না, অনেক সময় 4 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে। তারা কি বসে থেকে যাবে, সিজদা থেকে যাবে? আল্লাহু আলাম। এখানে আমার মনে হয় যে যদি এরকম সমস্যা হয়েও থাকে কোনো সময়, তারা নিজেরাই ইনফিরাদের নিয়ত করে তারা নিজেরাই নিজেদের মধ্যে সালাত শেষ করে নেবে। যদি এরকম নারী হোক পুরুষ হোক। জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যাকাতুল ফিতর খেজুর, গম, যব, পনির, ভুট্টা দিয়ে দিতে হবে 3 কেজি পরিমাণ। এখন আমি 3 কেজি চাল দিয়ে যাকাতুল ফিতর আদায় করি, তাহলে আমার যাকাতুল ফিতর আদায় হবে কি? 3 কেজি পরিমাণ। দেখুন, বিষয়টা হচ্ছে এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনারা ফিতরা আদায় করতেন খাবার দিয়ে। প্রথমত উনি বলেছেন যে সাআম মিন তাআম, কুননা নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম, 100 খাবার আমরা দিতাম। প্রথমে খাবারের কথা বলেছেন। তারপরে তখন খাবারের ব্যাখ্যা দিয়েছেন যে খাবারটা তখন কি ছিল, কোন খাবারগুলো তাদের ওই সময় ছিল, যে খাবারগুলো তারা খেতেন, মৌলিক খাবার হিসেবে গ্রহণ করেছেন। তখন সেটার ব্যাখ্যা দিতে যে বলেছেন, গমের কথা বলেননি, আপনি গমটা এখানে যুক্ত করেছেন। ওনারা 4টা বিষয় বলেছেন মূলত। ওয়াকানা তাআমুনা আশ-শাঈর, জব, ওয়াজ-জাবিব, কিসমিস, ওয়াল আকিদ, পনির, এবং হচ্ছে তামার, খেজুর। 4টি বিষয়। এখন বর্তমান যুগে যদি বিশেষ করে আমাদের দেশ বলি বা অনেক দেশ আছে যেখানে আমাদের মৌলিক খাবারটা হচ্ছে চাল, প্রধান খাবারটা হচ্ছে চাল। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যেটা চাল বের করেন এটা সুন্নাহ সম্মতই, কারণ হাদিসে প্রথমত বলা হয়েছে যে খাবার, মৌলিক খাবার যেটা, যে খাবারটা পেট ভরায়, মানে খাবার হলেই কিন্তু হবে না, পেঁয়াজও তো খাবার, রসুনও তো খাবার, কিন্তু এটা তো মৌলিক খাবার না, মানুষ এটার উপর ভিত্তি করতে পারে না, এটা নির্ভরশীল হতে পারে।
যেন মৌলিক খাবারটাকে এটাই হচ্ছে মূল বিষয়। ওই দৃষ্টিকোণ থেকে চালটাই হচ্ছে বিশেষ করে আমাদের দেশে শুধু না, সৌদি আরবে কিন্তু প্রধান খাবার চাল হিসেবে গণ্য করা হয়। সৌদি আরবের মহাকুফল আমেরিকান চালটাকে তারা এটা হিসেবে নির্ধারণ করে থাকেন। এই জন্য আর আমাদের দেশে তো আমরা আরো বাংলাদেশিরা মাছে ভাতে বাঙালি বলে পরিচিত, আমাদের তো ভাতটা আরো প্রিয় তাদের থেকে। থেকে চালটা হচ্ছে আমাদের চাল দিয়ে সেটা 2.5 কেজি হোক, আপনি যদি বেশি হতে চান যেমন 3 কেজি দিয়ে থাকেন সেটা ফিতনা এটা যথেষ্ট। জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন প্রশ্ন করেছেন যে ইফতারির একটু আগে ইফতার সামনে রেখে সকলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? না, সম্মিলিত মোনাজাতের কোনো এখানে বিষয় নেই। প্রথমত একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা মানে সামাজিকভাবে বসবাস করব, জামাতবদ্ধভাবে জীবন ধারণ করব। আমরা স্বাভাবিক দুনিয়াবী কাজগুলোতে অনেক সময় যেখানে আমাদের যৌথভাবে করা দরকার সেগুলোকে আমরা এককভাবে করে থাকি, এড়িয়ে চলি। কিন্তু ইবাদতের বিষয়গুলো যেখানে আসলে করা উচিত ছিল একাকী বা বিধানটা হচ্ছে একাকী করার, সেগুলোকে আমরা যৌথ বানিয়ে ফেলেছি। সব ইবাদতগুলো চেষ্টা করি আমরা জামায়ানি ভাবে করার জন্য। আসলে দোয়ার বিষয়টা একজন মুসলিম ব্যক্তি দোয়া কি, আসলে দোয়ার আসলে মৌলিক উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি? একজন ব্যক্তি তার রবের কাছে চাইবেন, প্রার্থনা করবেন, তার কাছে আকুতি মিনতি করবেন। তো এটা তো আসলে মানে প্রত্যেক ব্যক্তির আকুতি মিনতি চাওয়া পাওয়া এটাতে এক হতে পারে না, ভিন্নতাও থাকতে পারে। সেক্ষেত্রে আসলে নিয়ম হলো ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো যে প্রত্যেক ব্যক্তি ইবাদত তিনি একাকী করবেন। কোন ইবাদতটা উনি জামাতবদ্ধভাবে করবেন, যে ইবাদতটা জামাতবদ্ধভাবে মাশরু করা হয়েছে। সেক্ষেত্রে দোয়াটা কিন্তু একটা ইবাদত। হাদিসে বলা হয়েছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে একটা ইবাদত। সুতরাং আমি যখন এই ইবাদতটা করতে যাইবো, যদি আমি জামাতবদ্ধভাবে করতে চাই, অবশ্যই আমার সেখানে দলিল প্রয়োজন। সালাত, আমি সব সালাতকে আমি জামাতবদ্ধভাবে করতে পারি না, করতে পারি না। যেগুলো মাশরু, 5 ওয়াক্ত সালাত অথবা যেমন তারাবির সালাত পড়তেছি, খেয়াল করে দেখুন যে রমাদান মাস, তাই রাত কিয়ামুল লাইল আমরা জামাতে পড়তেছি। রমাদান যখন থাকবে না তখন কিন্তু আমরা জামাতের সাথে পড়তে পারবো না, তখন কিন্তু আমাদের জন্য মাশরু না এটা। বেতরের সালাত কিন্তু আমরা এখন কিন্তু জামাতের সাথেই পড়তেছি, কিন্তু রমাদান শেষ, আমরা কিন্তু এশার পর আমরা ওই বলতে পারি না যে আসুন আমরা বেতরটা জামাতের সাথে পড়ি। কারণ কি, রমাদান মাসে পড়ছি, অন্য মাসে পড়তে পারছি না, কারণ ওই সময় আমাদের জন্য এটা এলাও না। তো এই জন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এই যে জামাতবদ্ধভাবে করা, এটা আমাকে অবশ্যই দলিল থাকতে হবে। হ্যাঁ, আপনি বৃষ্টি প্রার্থনা করবেন, জামাতবদ্ধভাবে করতে পারেন, সেটা খুতবার মধ্যে হোক অথবা ইস্তিসকা সালাতের পরে হোক অথবা আগে হোক। আপনি কুনুতের সময় জামাতবদ্ধভাবে দোয়া করুন, কোনো অসুবিধা নেই, তখন আমি করতে পারবো। কিন্তু অন্য সময়গুলোতে যেখানে বলা হয়েছে দোয়া করার সুন্নাত বা দোয়া কবুল হয়, সেখানে একজন মুসলিম ব্যক্তি একাকী তিনি দোয়া করবেন। সেক্ষেত্রে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 প্রকার ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে এক প্রকার হচ্ছে সাইমের দোয়া, যতক্ষণ না সে ইফতার করে, হাত্তা ইফতার সাইম, দাওয়াত সাইম হাত্তা ইফতার। আবার কোন বর্ণনা এসেছে হিনা ইফতার, যখন সে ইফতার করে, ইফতারের মুহূর্তটা। তার মানে এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। প্রত্যেক ব্যক্তির উচিত হবে যে তিনি আল্লাহর কাছে তার যা কিছু চাওয়া আছে, প্রথমত তিনি যে কষ্ট করে সিয়াম পালন করছেন সেটা আল্লাহ তাআলাকে বলবেন এবং সেটা দ্বারা তিনি তার ওসিলা করে আল্লাহর কাছে চাইবেন। তার কষ্টের কথা, তার চাওয়া পাওয়া, শুকরিয়া সবকিছু তিনি আল্লাহকে বলবেন। এগুলো সব ক্ষেত্রে মানে ইমামের উপর চাপিয়ে দেওয়া বা প্রধান একজনকে চাপিয়ে দিয়ে নিজের এটাকে গুরুত্বহীন মনে করা। কারণ এই কাজটা জামাতবদ্ধভাবে যখন আমি করতেছি, তখন মানে এটাতে একটা অবশ্যই আমার দলিল প্রয়োজন যে জামাতবদ্ধভাবে করার জন্য। দ্বিতীয়ত কিন্তু আমার কিন্তু এখানে একটা অনীহ প্রকাশ পায় যে আমার তেমন দোয়ার প্রতি গুরুত্ব নেই বা চাওয়া পাওয়া নেই, আমি একজনের উপর দিয়ে আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, কোনো গুরুত্ব নেই, আমি বলতে শুধু ব্যাস। কিন্তু আসলে আমার মুসলিম হিসেবে আমাদের উচিত ছিল ওখানে নিজেদের গুরুত্বটা পাওয়া, যে আমি সুযোগ পেয়েছি আল্লাহ তাআলার কাছে, আমি এই সময় চাইবো, যেহেতু আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য আমি অনুরোধ থাকবে যে আসলে এই স্থানগুলো, এগুলো জামাতবদ্ধভাবে দোয়ার স্থান নয়, বরং এখানে একাকী দোয়ার স্থান। প্রত্যেক ব্যক্তি তিনি নিজের মতো করে দোয়া করবেন। এগুলোকে মানে ইবাদতে রূপান্তরিত করা, আনুষ্ঠানিক রূপ দেওয়া,
এটা এটা দিনের অন্তর্ভুক্ত নয়। জি জি শেখ, আহসানুল্লাহ ইলাইক। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন যে আমি একটি আইটি কোম্পানিতে চাকরি করি। কোম্পানির মালিক চাকরিতে জয়েন করার পূর্বে বলেছিলেন অন্য কোনো কোম্পানি বা কারোর সাথে কাজ করা যাবে না অফিস বন্ধের দিন বা অফিস টাইমের বাইরে। এখন যদি আমি অফিস টাইম শেষে অন্য কারোর সাথে কাজ করি, অন্য কোনো কোম্পানির সাথে কাজ করি, তাহলে আমার এই কাজটি বৈধ হবে কিনা? না, আপনি কমিটমেন্ট রক্ষা করলেন না। সেক্ষেত্রে প্রথমত হয়তো প্রশ্ন হতে পারে যে উনার এই অধিকার আছে কিনা আপনাকে সত্য দেওয়ার অধিকার আছে কিনা যে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। হ্যাঁ, অধিকার থাকতে পারে, অধিকার বিশেষ প্রেক্ষাপটে। সেটা কোথায়? সব কাজের ক্ষেত্রে আমরা এটা বলবো না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে হয়তো যদি এমন সত্য করেন যে কেন আপনাকে উনি সত্য করছেন যে অন্য জায়গায় কাজ করতে পারবেন না, কারণ হতে পারে যে আপনি এখন হয়তো একটা নির্দিষ্ট সময় আপনি ডিউটি করছেন, কিন্তু প্রয়োজন হতে পারে আপনাকে ডিউটির বাইরে যে কোনো সময় হঠাৎ করে, যেটা ওই কোম্পানির জন্য খুব জরুরি একটা বিষয়। তখন যখন প্রয়োজন হবে তখন আপনাকে ওভারটাইম করাবে বা অতিরিক্ত হাদিয়া কিছু দিবে। এটা একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে এই দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ তাদের প্রয়োজনের কারণে, এমন না যে আপনার সুযোগ আছে, আপনি অন্য জায়গা থেকে উপার্জন করতে পারবেন, আপনার উপার্জনের পথ তারা বন্ধ করে দিচ্ছে বিদ্বেষবশত, এটা না। অনেক সময় কোম্পানির সাথে শর্ত দিতে পারে। সেক্ষেত্রে প্রথমেই আপনি যদি তাদের সাথে আপনার মানে এই সত্ত্বে আপনি রাজি না হন, এটাও আপনার অধিকার আছে। আপনি এটা বলতে পারেন যে না, আমি এই সত্ত্বে রাজি হব না, বরং আমি আপনাদের যে নির্দিষ্ট সময় সেটা আমি সার্ভিস করব, এর বাইরে আমি সময় আমি কাটাতে পারি, এটা আমি স্বাধীন এই ব্যাপারে। তবে মানে আমি আবারও বলতেছি যে হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে, কারণ যখন একসাথে দুইটা কোম্পানির সাথে বা একাধিক জায়গায় কাজ করা হয়, তখন এটা হয়তো বা তাদের কাজের জন্য কিছুটা ভবিষ্যতে হয়তো দুর্ভোগ হতে পারে বা সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য যদি কোম্পানির পক্ষ থেকে তারা শর্ত দেয়, এটা তাদের অধিকার আছে তাদের কাজের গতিবিধির উপর। কিন্তু যদি সব কোম্পানি না, কারণ অনেক কোম্পানি আছে তাদের কোনো ডিউটির বাইরে কোনো কাজ নেই, আমাকে তারা এই শর্ত কেন দিতে যাবে? এটা তখন তাদের জন্য উচিত। বাট যদি এটার কোনো যথার্থতা থাকে তাহলে তারা দিতে পারে। আর এক্ষেত্রে আপনি যদি তাদের সাথে কমিটমেন্ট করে থাকেন, তাহলে আপনাকে এটা পূর্ণ করতে হবে। আর যদি আপনি বলেন যে না, ওই সময় বলে দেন যে না, আমি সত্য পূর্ণ করতে পারবো না, তারা জি শেখ, আহসানুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওখান থেকে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আর আমাদের আজকে অনুষ্ঠানের লিঙ্কটি শেয়ার করে দিয়ে অন্যকেও প্রশ্ন করার সুযোগ করে দিবেন আশা করি ইনশাআল্লাহ। শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রথমে কাবিন নামায় 4 সাক্ষী কি নিয়ে স্বাক্ষর করে পরে ইমাম দিয়ে পড়ালে যদি 2 সাক্ষী না ডাকে, তাহলে কি বিয়ে হবে? প্রথমে কাবিন নামায় 4 সাক্ষী নিয়ে স্বাক্ষর করে পরে ইমাম দিয়ে পড়ালে যদি 2 সাক্ষী না ডাকে, আসলে কেন 4 সাক্ষীর নাম উনি স্বাক্ষর আগে নেবেন? মানে আসলে তো স্বাক্ষর নেওয়ার নিয়মটা যেটা হচ্ছে সেটা হলো যে পরে নেবে স্বাক্ষর, মানে স্বাক্ষর দিবে তারপরে তখন উনি মানে স্বাক্ষর নেবেন। এটা কোন ধরনের নিয়ম? আসলে বিয়ের ক্ষেত্রে সাক্ষী 2 জন যথেষ্ট, 2 জনই যথেষ্ট। সুতরাং এই যে অতিরিক্ত লেখা, এটার কোনো প্রয়োজন নেই। আর বিশেষ করে আগে লিখবেন না, যদি ব্যক্তি উপস্থিত না থাকে কেন লিখতে যাবেন? ওইখানে তো আসলে আরে পরে লেখাটা তো, এটা তো কঠিন কোনো কিছু না, পরে লেখাটা কোনো কঠিন কোনো কিছু। সুতরাং আগে পুরো লিখবেন না, এটা করা ঠিক হবে। জি, বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট মানে এই কাজটা করা ঠিক হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাবা মারা যাওয়ার পর বাবার রেখে যাওয়া টাকা থেকে যদি হজ্জের নিসাব পরিমাণ টাকা থাকে, তাহলে অবিবাহিত মেয়ের কি হজ ফরজ হবে, যদিও এখন পর্দার জন্য ঘর নির্মাণ করা প্রয়োজন? প্রশ্নটা আসলে আমার কাছে স্পষ্ট হয়নি। বাবার, আমি শেয়ার করে দিচ্ছি। বাবা মারা যাওয়ার পর বাবার রেখে যাওয়া টাকা থেকে যদি হজের নিসাব পরিমাণ টাকা থাকে, তাহলে অবিবাহিত মেয়ের কি হজ ফরজ হবে, যদি এখন পর্দার জন্য ঘর নির্মাণ প্রয়োজন? না, ওনার যদি ঘর না থাকে, থাকার যদি ঘর না থাকে, সেটা আগে বানাতে হবে তার জন্য। তারপরে যদি তার মানে তার অতিরিক্ত অর্থ থাকে সেখানে যাওয়ার, হজ করার,
তাহলে তার উপর খরচ হবে। বাকি আগে তো অবশ্যই তার গুরুত্বপূর্ণ প্রয়োজন যেটা, বিশেষ করে মেয়ে যদি হয়, তাহলে তার আগে প্রয়োজন হচ্ছে তার জন্য পর্দার ব্যবস্থা করা জরুরি। সেখানে আরেকটা বিষয় এখানে, আর ওই যে টাকা, ওই টাকা উনি সব টাকা পাবে কিনা সেটাও তো একটা প্রশ্ন থেকে যায়। এইভাবে তো অস্পষ্ট প্রশ্ন করে তো আমরা আসলে ওখানে ওনার বাবা মারা যাওয়ার পর কে আছে, মানে তার মা বেঁচে আছে কিনা, তার ভাই আছে কিনা, কিছুই তো বলেননি, বা ওনার দাদা বেঁচে আছে কিনা, এখানে তো অনেক বিষয় আছে। আমরা তো এখানে মানে এটা তো ফারাই সংক্রান্ত মাসালা না, কিন্তু আমরা এইটুকু ধারণা করতেছি যে হয়তো তার কেউ নাই, ওই জন্য হয়তো উনি বলতেছে। বাকি এখানে কিন্তু বিষয়টা এমন না যে কোনো ব্যক্তি মারা গেলে একটা হয়তো মেয়ে রেখে গেছে, সব তার মেয়ে পেয়ে যাবে বা সব তার ছেলে পেয়ে যাবে। বরং কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিস কারা দেখতে হবে আগে, ওই ব্যক্তির পিতা বেঁচে আছে কিনা, ওই ব্যক্তির স্ত্রী বেঁচে আছে কিনা, এগুলো দেখতে হবে। তারপরে তার মেয়ে তো সবকিছু পাবে না, তার ভাইরা এখানে অংশ পেতে পারে যদি অন্য ছেলে না থাকে, তার অনেক বিষয় থাকবে। জি, এক্ষেত্রে আমি যেটা বলতে চাই, সমাজে যেটা দেখেছি সেটা হচ্ছে মানে শুধু যদি মেয়েও থাকে, ওই যা সম্পদ রেখে যায় সবগুলা সম্পদই দেখা যায় যে মেয়ে এবং তার ওয়াইফ যাকে রেখে গেছেন দুজনই করে। অন্যরা যে এটার সাথে সম্পৃক্ত রয়েছে সেটা মানুষজন মানে মূল্যায়ন করে না, আর অন্যরা যদি দাবি করে তখন সেটা মানে একটু করে। আসলে এখান থেকে আমাদের বলে যে এতিম, তখন বলে যে এতিমের হকের সম্পদের প্রতি তোমরা লোভ করতেছো, কিন্তু এটা তো তাদের হক, এটা তাদের হক। যদি এমন হতো যে হ্যাঁ, এখানে আবার বিপরীতটাও আছে, অনেক সময় চাচারা মানে পুরো সম্পত্তিটা ভোগ করে, মানে গুছিয়ে দিতে চায় না ভাতিজিদেরকে, এরকম মানুষ আছে। হ্যাঁ, এটা অবশ্যই অন্যায় তাদের। বাকি মানে এটা আবার মনে করা মানে যে একটা মেয়ে রেখে মারা গেছে, তোমরা তার সম্পদে লোভ, এদিকে তোমরা নজর দিও না বা এখানে এসে অংশ নিও না, এই ধরনের কথা বলা এটা মোটেই উচিত। বরং এটা যদি তারা তাদের অংশ চায়, এটা তাদের হক, তাদেরকে কখনো লোভী বলা যাবে না। মানুষ যদি তার নিজের হক চায়, তাকে লোভী বলাটা মোটেই উচিত। হ্যাঁ, তার নিজের পক্ষ থেকে স্যাক্রিফাইস যদি সে করে সেটা আলাদা বিষয়, এটা। বাকি তার হক যদি চাই, তাকে লোভী বলার কোনো অধিকার আমাদের নেই, তাকে খোটা দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। বরং আমাদের উচিত হবে যে নিতে না চলে বলা যে না, বরং আপনাদের হকটা আপনারা নিয়ে নিন, আমাদের যেটা আল্লাহ দিয়েছে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেটা গ্রহণ করবো, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরটাতেই বরকত দান করবেন। এমন মন মানসিকতা আমাদের হওয়া উচিত সবারই। জি জি। আসসালামু আলাইকুম শেখ মোহাম্মদ ইব্রাহিম ভাই, আপনার প্রশ্নের উত্তরটি দেওয়া হয়েছে, আপনি পরবর্তীতে শুনে নিন। আমাদের কাছে আরেকজন ভাই প্রশ্ন করেন, শাদ আহমেদ প্রশ্ন করেছেন যে ফিতরার জন্য এক্সা পরিমাণ কতটুকু, 2.5 কেজি নাকি 3 কেজি? 2.5 কেজি যথেষ্ট। তবে আমি একটা সতর্কতা স্বরূপ একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে দেখুন, পরিমাপ করতে যে আপনারা কম বেশি কিন্তু কিছু হতে পারে। কারণ অনেক সময় আপনি স নিয়ে আসলেও সটাতে কতটুকু আপনি চাল দিচ্ছেন, কেউ হয়তো একটু উঁচু করে দিতে পারে, কেউ হয়তো সমান করে দিতে পারে। আবার চালের মধ্যে কিন্তু কিছু ওজনে কম বেশি হতে পারে। কারণ নর্মালি পোলাওয়ের চাল এবং নর্মাল চাল এটা কিন্তু একই ওজন হবে না। এটা তো আসলে এটা একটা পরিমাপ, ওই পরিমাপ দিলে কিন্তু হয়ে যায়। সুতরাং কেউ যদি মেপে পরিমাপ অনুযায়ী দেয়, তাহলে তার 2.5 কেজি আর 3 কেজি মানে আর হিসাব করার কোনো প্রয়োজন নাই। বাকি যেহেতু আমাদের কাছে পরিমাপটা এত অ্যাভেলেবল না, সে কারণে আমাদের ওজনের প্রয়োজন হয়। এই জন্য ওজন করতে যেয়ে হয়তো দেখা যাচ্ছে চালের কোয়ালিটির ক্ষেত্রে পার্থক্য থাকার কারণে হয়তো কম বেশি অনেক সময় হয়ে যায়। যেমন শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন উনি 2 কেজি 400 গ্রাম কিলোগ্রামের কথা বলেছেন, সেখানে মানে 2.5 কেজিরও কম। আবার অনেকে আছে 2.5 কেজির বেশি। তো এটা হয়তো আবার হয়তো কম বেশি, কিন্তু আমাদের দেশের মুহাক্কিক উলামায়ে কিরাম যারা আছেন, তারা আমাদের দেশের প্রেক্ষাপটে তারা দেখেছেন সুন্দরভাবে, মানে যে 2.5 কেজি যথেষ্ট। তবে অনেকে অবশ্যই বেশি কথা বলেছেন, এবং সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি বেশি দিবেন, দিতে পারেন, এটা ইনশাআল্লাহ তখন সেটা নফল হিসেবে আপনার জন্য গণ্য হবে। তবে 2.5 কেজি যথেষ্ট। জি, আসসালামু আলাইকুম শেখ। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেষ বৈঠকে দুরূদ শরীফে সন্দেহ হলে আবার বললে সাহু সিজদা দিতে হবে? সন্দেহ বলতে সন্দেহটা কিসের? মানে সন্দেহটা পড়েছে কি পড়েনি এরকম সন্দেহ, এই সন্দেহ থেকে গিয়ে আবার পড়ে ফেলে যদি, তাহলে সেক্ষেত্রে সহজ সিজদা আপনি দিতে পারেন, যেহেতু শেষ বৈঠকে দুরূদ পড়াটা একটা ওয়াজিবের অন্তর্ভুক্ত।
সেক্ষেত্রে আপনি সহযোগিতা দিয়ে দিতে পারেন। তবে এটা যেন আবার মানে আপনার নিয়মিত অভ্যাস না হয়, তখন এটা অবশ্য অন্তর্ভুক্ত হবে। এটা অনেকের আছে, এটা থেকে দূরে থাকবে। হঠাৎ করে একদিন হলে আপনি সহযোগিতা দিয়ে দিবেন, বাকি এটা যেন আপনার অভ্যাস না হয় সন্দেহটা। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যে কোনো নামাজে একের অধিক সূরা পড়া যাবে কি? যেমন প্রথম রাকাতে 5টি সূরা, দ্বিতীয় রাকাতে 4টি সূরা। জি, পড়া যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। যদি আপনি সালাত দীর্ঘ করতে চান পড়া যাবে, তবে জামাতে পড়া অবস্থায় খুব বেশি অতিরিক্ত লম্বা আপনি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লম্বা করেননি, এবং কোন সাহাবী অতিরিক্ত লম্বা করলে তাকেও নিন্দা করেছেন। সেজন্য জামাতের বিষয়টা অবশ্যই ভিন্ন, খেয়াল রাখবেন। তবে আপনি নিজে সালাত আদায় করার সময় এটা আপনি করতে পারেন একাধিক সূরা। আল্লাহ রাসূল সালাতুল লাইল পড়ছিলেন, তো প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহার সাথে সূরা বাকারা পড়লেন প্রথমে, তারপরে সূরা নিসা শেষ করলেন, তারপর আবার সূরা আলে ইমরান পড়লেন। তার মানে একাধিক সূরা পড়েছেন। আবার একজন সাহাবী মসজিদে কুবা ইমামতি করতেন, তো তিনি তার অভ্যাস ছিল যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আগে তিনি পড়তেন, সূরা ইখলাস পড়ে আবার অন্য সূরা পড়তেন। তো তারা অবশ্য এখানে ঘটনা অনেক লম্বা, তারা আপত্তি করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাকে মানে কঠোরতা আরোপ করেননি, তাকে স্বীকৃতি দিয়েছেন তার এই আমলে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তিনি একের অধিক সূরা পাঠ করছেন। এই ধরনের অনেক প্রমাণ আছে, যেন আপনি যদি একাধিক সূরা পাঠ করেন কোনো অসুবিধা নেই। জি জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন, সূর্য না দেখলে ইফতার শুরু করা যাবে কি? যদি কিছু কিছু সময় মানুষ সবাইকে নির্দিষ্ট করে থাকে ক্যালেন্ডারের মাধ্যমে। সূর্য না ডুবলে, সূর্য না দেখলে মানে ডুবে গেছে, দেখা যাচ্ছে না আর কি। যদি যদি ডুবাটা নিশ্চিত হয় তাহলে ইফতার করতে পারবেন আপনি। যদি আপনার সূর্য অস্ত চলে যায় তাহলে আপনি ইফতার করতে পারবেন। জি। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার করা যাবে, এটা অনুমতি আছে আমাদের। কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। কিন্তু আপনি যদি এমন জায়গায় থাকেন যে যে ঢেকে গেছে, মানে হয়তো দেখা যায় পাহাড়ের ওইদিকে আছেন বা বাড়ির কারণে দেখতে পাচ্ছেন, তাহলে তো আর এটা নিয়ম না। সূর্য অস্ত যাওয়াটা নিশ্চিত হওয়াটাই হচ্ছে মূল বিষয়। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তির 2টি গরু আছে যেগুলো অন্য মানুষকে পালন করতে দেয়া হয়েছে। সরি, প্রশ্নটা পূর্ণভাবে আসেনি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আরেকজন প্রশ্ন করেছেন যে কাবলাল জুমুআ পড়া যাবে কি? কবলাল জুমুআ বলতে যদি আপনি বোঝান যে 4 রাকাত জোহরের মতো করেই, তাহলে এটার কোনো ভিত্তি নেই। এটার কোনো ভিত্তি নেই, কিছু নির্দিষ্ট তাবির, কিছু আমল ছাড়া। আর যদি আপনি বলেন যে কবলাল জুমা বলতে যে আপনি আপনার নিজের মতো ইচ্ছা মতো সালাত আদায় করতে থাকবেন, তাহলে এটি প্রমাণিত। বরং এটার ফজিলত আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন যে ইমাম মেম্বারে ওঠা পর্যন্ত আপনার যতটুকু আপনার জন্য নির্ধারিত, অর্থাৎ আপনি আপনার মতো করে পড়তে থাকবেন। সুতরাং আপনি এবং এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনি আপনার মতো করে ধীরে স্থির ভাবে আপনি আদায় করবেন। এটা অবশ্যই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর যদি আপনি 4 রাকাতের কথা বলেন, এটা আল্লাহ রাসূল থেকে নির্দিষ্ট হয়ে 4 রাকাত সাব্যস্ত হয়নি আপনি জুমার নামাজ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমার বাড়িতে ঈদের দিন সকালে সমাজের গরিব ও মিসকিন মানুষ বেশ কয়েকজন আসে, তো ফিতরা কি সবাইকে দিতে হবে যারা আসবে, নাকি একজনকে দিলে হয়ে যাবে? না, একজনকে দিলে, যদি একজনের মানে একজনকে আপনি দিয়ে দেন যথেষ্ট, একজনকে দিয়ে দিলে যথেষ্ট। বাট যদি এখন চলে আসে অনেকে, তাহলে ভাগ করে দেওয়াই ভালো হবে, ফিরিয়ে না দিয়ে। আপনার তো এটা বলা তাদের মধ্যে থেকে একজনকে দিতে গেলে তো একটা সমস্যা হবে। তা আপনি ওই সময় হয়তো দেন, ওই জন্য অভ্যাসটা ওভাবে হয়ে গেছে। আপনি যদি নির্দিষ্ট কাউকে দিতে চান, তো আপনি প্রয়োজনে তার বাড়িতে আপনি পৌঁছে দিবেন ঈদের দিন সকালে, যদি মনে করেন যে সেদিন দিবেন, যদি সময় আপনার থাকে, অথবা ঈদের একদিন আগেও দিতে পারবেন, তাহলে হয়তো বা এতজন আসবেন আপনার বাড়িতে। জি জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন বোন প্রশ্ন করেছেন অনলাইনের অর্গানিক মেহেদি কি দেয়া যাবে? মানে মেহেদি লাগানো গায়ে মধ্যে বা মেহেদি দিয়ে ঈদের সময় যেটা মেয়েরা করে থাকে, কোথায় 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 মেহেদি দেয়? মানে হাতের মধ্যে ইয়ে করে, তারপরে মেহেদি দিতে পারে, কোনো অসুবিধা নেই।
মেহেদি দিতে পারে, কিন্তু এটা তো মেয়েদেরই বৈশিষ্ট্য। ছেলেদের জন্য মেহেদি দেওয়া এটা 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 নাজায়েজ। ছেলেরা শুধুমাত্র দিতে পারে তাদের চুলে, বাকি হাতে মেহেদি পুরুষরা কখনো দিতে পারে না, এটা মেয়েদের জন্য খাস। যদি কেউ দেয় তাহলে লাআনাতের অন্তর্ভুক্ত হবে। লাআনাল মুতাশাব্বিহিনা লাআনাল মুতাশাব্বিহিনা বিন নিসা ওয়া লাআনাল মুতাশাব্বিহাত বির-রাজুল। আল্লাহ রাসূল লানত করেছেন তারা পুরুষের মধ্যে যারা নারীর সাদৃশ্য অবলম্বন করে আর নারীদের মধ্যে যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন বোন প্রশ্ন করেছেন, ভিতরের সালাতের সময় নিয়ত করেছে 1 রাকাত পড়বো, কিন্তু একটু পর যদি সালাত দীর্ঘ করার ইচ্ছা হয় সেক্ষেত্রে রাকাত সংখ্যা বাড়ানো যাবে কি? নিয়ত পরিবর্তন করা যাবে কিনা? নিয়ত পরিবর্তন সালাতের মধ্যে আসলে নির্দিষ্ট সালাতের ক্ষেত্রে মানে নিয়ম হচ্ছে যে আসলে নিয়তের মধ্যে সীমাবদ্ধ থাকা, নিয়ত। তবে অনেক ওলামায়ে কেরাম অবশ্য এই ক্ষেত্রে যদি আপনার ওই সালাতটা দীর্ঘ করার কোনো অপশন থাকে, যেমন হতে পারে যে আপনি যেমন হয়তো 2 রাকাত সালাতের নিয়তে দাঁড়ালেন যে আপনি সালাতটা অনেক দীর্ঘ করবেন, কিন্তু আপনি দীর্ঘ করতে পারলেন না, সংক্ষিপ্ত করে ফেললেন, তাহলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এক্ষেত্রে অনেকে রাকাত যেহেতু ভেতরের সালাত আরো বৃদ্ধি করা যায়, এই দৃষ্টিকোণ থেকে অনেকে অবশ্য বলেছেন যে বৃদ্ধি করা যেতে পারে। কমানোর ক্ষেত্রে অনেকে বলেছেন যে 3 রাকাতের নিয়তে দাঁড়িয়ে আপনি যদি এমন হয় যে হয়তো দেখা গেল যে আপনি পাচ্ছেন না কন্টিনিউ করতে শারীরিক কোনো সমস্যার কারণে, তাহলে আপনি 1 রাকাতও করতে পারবেন। এটা অনেকে অ্যালাউ করেছেন। আবার অনেকে বলেছেন যে নিয়ত যেটা করেছেন সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আল্লাহু আ'লাম। জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি সালাফি আকীদা মেনে চলার চেষ্টা করি। আমার প্রশ্ন হলো যে আমার গ্রামের সবাই হানাফি মাযহাবী, তারা ঈদের নামাজ 6 তাকবীরে পড়ে, এখন আমারও 6 তাকবীরে পড়তে হয়, মানে ওনার জন্য 6 তাকবীরে পড়াটা ঠিক কিনা না, উনি কি করবেন? আসলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশিরভাগ যে বর্ণনাগুলো এসেছে সহিহ সূত্রে সেগুলো 12 তাকবীরের বর্ণনা। তবে 6 তাকবীরের বর্ণনা সম্পর্কিত যে বর্ণনা আছে সেটিকে শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণযোগ্য বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে যদিও এটা সর্বসম্মতিক্রমে মুহাদ্দিসদের হুকুম না, তবে শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি অবশ্য মাকবুল বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে 6 তাকবীরে যদি আপনি পড়ে নেন তাহলে অসুবিধা নেই। তবে আমি আপনাকে বলবো যে আপনি যদি একটু কষ্ট হলে একটু দূরে যেয়ে কোনো সালাফি মানহাজের ঈদগাহ পান বা ঈদের সালাত হচ্ছে তাহলে সেখানে যাবেন, কারণ আসলে সমস্যাটা শুধু তাদের তাকবীরের মধ্যে না, এখানে অনেক সমস্যা আছে। এখনো তাকবীরটা কখন দিতে হবে সেটার ক্ষেত্রে তাদের অনেক সমস্যা আছে। ঈদের সালাতের আগে অসংখ্য বিদআতে লিপ্ত, বয়ানের উপর বয়ান চলে, বক্তব্য চলে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আদর্শ বিরোধী কাজ। ঈদের সালাতের খুতবা একটাই, যেটা হবে সালাতের পরে ইমাম সাহেব খুতবা দিবেন। তো এই ধরনের আরো অনেক সুন্নাত উপেক্ষিত হয়, সেখানে বহু সুন্নাহ উপেক্ষিত হয়, বহু বিদআত সেখানে হয়। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ভালো কোনো ঈদগাহ পান সেখানে যাওয়ার চেষ্টা করবেন, আর যতদিন না যেতে পারছেন ততদিন আপনি আদায় করুন, বিদআতগুলোকে উপেক্ষা করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন বেশি বেশি। জি, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফিতরা কবে দিতে হবে? ঈদের আগে কি দেয়া যাবে? ঈদের আগে তো ফিতরা দিতে হয়, ঈদের আগে তো, কারণ ফামান আদ্দাহা ক্বাবলা সলাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি সালাতের আগে আদায় করলো সেটা গ্রহণযোগ্য হলো। আর যদি সালাতের পরে দেয় তাহলে সাধারণ সাদাকায় পরিণত হবে, তখন আপনার যাকাতুল ফিতর হিসেবে আদায় হবে না। ঈদগাহে যাওয়ার আগে আপনাকে দিতে হবে, ঈদগাহে যাওয়ার আগে আপনাকে প্রদান করতে হবে। জি, জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ফিলিস্তিনের জন্য ফিতরার নিয়তে দান করলে যাকাতুল ফিতর আদায় হবে কি? ফিলিস্তিনের নিয়তে আপনি কি ফিলিস্তিনে পাঠাচ্ছেন? আপনি ফিলিস্তিনের নিয়তে টাকা দান করলে তো এটা কিভাবে যাকাতুল ফিতর? যাকাতুল ফিতর আপনি খাবার দিবেন, খাবার আপনি নির্দিষ্ট হকদার কাছে। হ্যাঁ, খাবার যদি আপনি ফিলিস্তিনে পাঠাতে পারেন বা কেউ পাঠাচ্ছে তখন আপনি সেখানে অংশগ্রহণ করলেন, এটা ব্যাপার ভিন্ন। অথবা তাদেরকে আপনি ওয়াকালা করে দিলেন যে হয়তো কোনো ভাইরা বলছে যে আমরা যাকাতুল ফিতরটা ফিলিস্তিনে পাঠাবো, আপনারা কেউ দিতে চাইলে দিতে পারেন, আমরা চাল কিনে বা খাবার কিনে তাদের কাছে পৌঁছে দেব, আপনি তখন তাদেরকে তখন দিতে পারেন। আপনাকে নিশ্চিত হতে হবে কারা পাঠাচ্ছে,
মানে যারা পাঠাচ্ছে তারা বিশ্বস্ত কিনা, আদৌ তাদের কাছে পৌঁছবে কিনা, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম শেখ, আরেকটা প্রশ্ন আগে উনি অর্ধেক করেছিলেন, এখন পূর্ণ করে দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে যে একজন ব্যক্তির দুটি গরু আছে, সেগুলো অন্য একজন পালন করছেন। গরু দুটির দাম 1,20,000। এই গরুর জাকাত দিতে হবে কি? নিসাবের ক্ষেত্রে কোনটা নিতে হবে, স্বর্ণ নাকি রৌপ্য? যদি এই গরুর উদ্দেশ্য আপনার হয় যে বিক্রি, যে আপনি বড় হলে বিক্রি করবেন, বিক্রি করবেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর যদি উদ্দেশ্য হয় যে দুধ দহন করে দুধ বিক্রি করবেন, গরু আপনি বিক্রি করবেন না, তাহলে আপনার জাকাত লাগবে না। তখন গরুর মূল্য আপনাকে ধরতে হবে। গরুটা আমি আবারও বলছি যে এটা আপনার নিয়ত, আল্লাহ তাআলাই জানেন যে আপনার নিয়তটা কি। যদি উদ্দেশ্য হয় যে গরু বড় হলে বিক্রি করে দিবেন, তখন আপনাকে সেটা জাকাত লাগবে। আর নিসাবের ক্ষেত্রে রৌপ্যের নিসাবটাই গ্রহণ করুন। এটাই আপনার আমার সবার দিনের জন্য নিরাপদ এবং নিশ্চিত, ইনশাআল্লাহ, এবং দরিদ্রদের জন্য উপকারী, সবার জন্য কল্যাণজনক। সুতরাং আপনি রৌপ্যের নিসাবটাই গ্রহণ করুন। এর আগে আমরা বলেছি একাধিকবার আপনাদেরকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ ছিল এবং রৌপ্য ছিল, শুধুমাত্র স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। সেজন্য তিনি সেটার নিসাব বলে দিয়েছেন, 20 দিনার হলে জাকাত দিতে হবে, 200 দিরহাম হলে রৌপ্য হলে জাকাত দিতে হবে। বর্তমান যুগে কাগজের টাকা এসছে, কিসের উপর ভিত্তি করে নিসাব আমরা নির্ধারণ করব? কোন কোন ওলামায়ে কেরাম বলছেন যে এই কাগজের টাকার অবশ্যই মূল একটা আছে। কাগজের টাকা তো একদিনে চলে আসেনি। ওই জায়গায় কি মুদ্রা প্রচলিত ছিল, স্বর্ণ মুদ্রা নাকি রৌপ্য মুদ্রা? যদি সেখানে রৌপ্য মুদ্রা প্রচলিত থাকে, তাহলে রৌপ্যের ভিত্তিতে এটা নিসাব নির্ধারিত হবে। আর যদি সেখানে স্বর্ণ মুদ্রা প্রচলিত থাকে, তাহলে স্বর্ণের উপরে নির্ধারিত হবে। এটা একটা সমাধান দিয়েছেন। আরেকটা, অনেকে অবশ্য স্বর্ণের উপর ভিত্তি করে বলেছেন যে স্বর্ণের মূল্যটা প্রতিটা যুগেই স্থিতিশীল ছিল, কিন্তু রৌপ্যের মুদ্রাটা স্থিতিশীল ছিল না। আর স্বর্ণের মুদ্রার নিসাবটা অন্যান্য যে নিসাবগুলো আছে সেটার কিছুটা হলেও সামঞ্জস্য আছে সেটার সাথে প্রতিটা যুগেই, রৌপ্যের ক্ষেত্রে ছিল না। এই দৃষ্টিকোণ থেকে স্বর্ণটাকে তারা ধরেছেন। আবার বিপরীতে অনেক ওলামা ইকরাম, বেশিরভাগ ওলামা ইকরাম বর্তমান যুগের মুহাক্কিক, বিশ্বস্ত ইলম এবং আমানতদার, তারা অবশ্য রৌপ্যের ক্ষেত্রেই রৌপ্যের ভিত্তিতে দিতে বলেছেন। যে এক হলো যে এটা নিশ্চিন্ত, আমার জন্য নিশ্চিত যে আমি আমার বিধানটা পালন হয়ে যাচ্ছে এক্ষেত্রে। দ্বিতীয়ত দরিদ্রদের জন্য অধিক উপকারী। এই জন্য আমি বলবো যে মানে যাদের অনেক কোটি কোটি আছে তাদের তো এটা নিয়ে টেনশন নাই যে আমি স্বর্ণ না রৌপ্যের, কারণ তাদের উপর তো খরচই। বাকি যাদের হয়তো 2 লাখ আছে, 3 লাখ আছে, তারা হয়তো মনে করতেছেন যে স্বর্ণের ভিত্তিতে হলে আমার উপর জাকাত আসবে না, রৌপ্যের ভিত্তিতে হলে আমার উপর জাকাত আসবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, আপনার যদি 2 লাখ থাকে, 2 লাখ থেকে কতটুকু জাকাত লাগবে? আজকে যদি আপনি মানে বিকাশ থেকে টাকা উঠান, তাহলে কিন্তু আপনাকে প্রতি হাজারে কিন্তু 20 টাকা করে লাগবে। সেক্ষেত্রে জাকাত দিলে 25 টাকা যাচ্ছে মাত্র, মানে মোট 5,000 টাকা আপনার যাবে, 1,95,000 আপনার থেকে যাবে। আল্লাহ ইসলাম আমাদের জন্য কত সহজ করেছেন। যদি বিপরীতটা তো হতে পারত যে 1,95,000 দিয়ে দিতে হবে, 5,000 আমার মাত্র থাকবে, অথবা অর্ধেক দিয়ে দিতে হবে, সেটাও কিন্তু না। অল্প, মাত্র 2.5% শুধুমাত্র লাগবে। 2 লাখ থেকে 5,000 টাকা দিয়ে দিলে আমাদের মনে হচ্ছে বাহ্যিক ভাবে যে কমে গেল 5,000, কিন্তু আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদকে আল্লাহ সংকুচিত করেন, যাকাতকে তিনি বৃদ্ধি করেন। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আবার আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে মা নাকাসু সাদাকাতুম মিন মাল, সাদাকার মাধ্যমে মালের কমতি হয় না কখনো। সুতরাং এই বিশ্বাস, আন্তরিক বিশ্বাস নিয়েই কিন্তু, কারণ ইবাদত শুধুমাত্র কর্মের বিষয় না, এখানে বিশ্বাসের সমন্বয়। মুসলিম ব্যক্তি এবং অন্যদের মধ্যে এটাই কিন্তু পার্থক্য। একজন মুসলিম ব্যক্তি এতটা ত্যাগ স্বীকার করতে পারেন, কিন্তু তার আকীদার কারণে, তার বিশ্বাসের কারণে। তিনি এই বিশ্বাস নিয়ে, যদি এই বিশ্বাসটুকু তার থাকে পরিপূর্ণরূপে যে আল্লাহ আমার কম করবেন না, বাড়িয়ে দিবেন, বরকত দিবেন অন্য দিক থেকে হলেও। কারণ ফেরেশতার দোয়া আমি পাচ্ছি, মা মিন ইয়াউমিন তুসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান। আর মানে যে দান করে তাদের জন্য এই দোয়া করেন, তাকে যাতে উত্তম বিনিময় দেওয়া হয়। আর যে বিপরীত করে আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফান, তার জন্য ধ্বংস। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই বিশ্বাসটুকু আমাদের যদি থাকে যে আল্লাহ আমাকে বাড়িয়ে দিবেন, আল্লাহ আমাকে বরকত দান করবেন, আর আমি আল্লাহর নির্দেশ পালন করছি সর্বোপরি, তাহলে এটা আমাদের কাছে শয়তান আমাদের সুযোগ হবে না। আমাদের ইবাদত করে যাকাত দিয়েও আমরা তৃপ্তি পাবো।
হবে ইনশাআল্লাহ। এটাকে আমরা জরিমানা মনে করি। জি স্যার, সাল্লাল্লাহু আলাইহি। আমাদের কাছে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজ ভিতর সহ উচ্চ স্বরে আদায় করতে হবে কি? তাহাজ্জুদ নামাজ ভিতর সহ আবার যদি বলতেন। তাহাজ্জুদ নামাজ ভিতর সহ উচ্চ স্বরে আদায় করা যাবে কি? ও আচ্ছা, উচ্চ স্বরে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উচ্চ স্বরেও পড়েছেন। তবে হ্যাঁ, আপনার খেয়াল রাখতে হবে যে আপনার আশপাশে আবার কেউ যদি ঘুমায় তার জন্য আবার যাতে ডিস্টার্ব না হয় এটাও খেয়াল করবেন। সেখান থেকে খুব জোরে যাতে না হয়। আর আপনি আস্তে পড়লেও চলবে। এটা সালাতের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা তাহাজ্জুদের ক্ষেত্রে এটা আপনি জোরেও পড়তে পারেন, জোরেও কিরাত করতে পারেন, আপনি আস্তেও করতে পারেন। এটা কোনো কি অসুবিধা নেই। শেখ জি, রামাদান ছাড়াও মানে এমনিতে? জি, রমাদান ছাড়া। জি, হুম, জি। সাল্লাল্লাহু আলাইহি। শেখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পিছে আল্লাহ তারাবি আল্লাহ রাসূল তাহাজ্জুদের বিবরণ দিয়েছেন, তারা তো জোরে কিরাত শুনে কিন্তু বিবরণটা দিয়েছেন। শুধু আল্লাহ জি, রাসূল জি। জোরে কিন্তু মানে কেউ কারো উপর যাতে আবার ডিস্টার্ব না হয় এটা খেয়াল রাখবো। জি। জি স্যার, সাল্লাল্লাহু আলাইহি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পিছে সালাত বা তারাবি পড়া যাবে কি? অপ্রাপ্তবয়স্ক সমস্যা না, কিন্তু মানে বয়সের দিক থেকে, ইলমের দিক থেকে অপ্রাপ্ত হলে সমস্যা এটা। কারণ যদি উনি ওই জায়গার মধ্যে কোরআন বেশি মুখস্থ রাখেন বা কোরআন ভালো পড়েন তাহলে তো উনি যোগ্য। যেমনটা আমরা আমর ইবনে সালামা বা এই ছোট্ট সাহাবী, উনি ৬ বছর বয়স ছিল। ওরা জি। কাপড় উঠে যেত সালাতের মধ্যে। তো ওর বয়স কিন্তু কম ছিল, উনি অপ্রাপ্ত বয়স্ক। অনেকে জি, বলতেন যে তোমাদের ইমামের কাপড় উঠে যাচ্ছে, পরে তার জন্য কাপড় কিনে দেওয়া হলো। তো কেন উনি পড়াতেন সালাত? কারণ তাদের মধ্যে উনার মানে সূরা বেশি মুখস্থ ছিল। এই জি, জি, দৃষ্টিকোণ থেকে কিন্তু তার সূরা বেশি মুখস্থ আছে, আপনি পড়তে পারেন। বাকি অপ্রাপ্তবয়স্ক হাফেজদের নিয়ে যে সমস্যাটা যেটা বেশি ঘটে সেটা ইলমের দিক থেকে। সালাতের হুকুম আহকাম সম্পর্কে তাদের ধারণা খুব কম থাকে। যে কারণে হুট করে একটা সিদ্ধান্ত নেয়, দেখা যাচ্ছে তেলাওয়াতের সিজদা কখন দিতে হবে জানে না, কি পদ্ধতিতে দিতে হবে জানে না, সালাতে ওযু নষ্ট হয়ে গেলে কি করতে হবে বা কখন কি করতে হয়, এই সমস্যাগুলো থাকে। জামাতের ক্ষেত্রে অবশ্যই একজন ইমাম যখন হবেন, শুধুমাত্র আসলে তার আল্লাহু আকবার বলা, সালাম ফিরানো এটাই শুধু বা তিলাওয়াত করে তার কাজ না। এটা মসজিদে ইমাম হলে তার কিন্তু অনেক কিছু তার উপর নির্ভরশীল হয়। কোথায় কে সমস্যা করতেছে মুসল্লিদের মধ্যে সেটাও কিন্তু ইমামকে কিন্তু দেখতে হয়, সমাধান করতে হয় কোথায়। এজন্য সর্বোচ্চ চেষ্টা করবেন যে একটু যাদের বয়স হয়েছে, জ্ঞান হয়েছে, বুদ্ধি আছে, বিচক্ষণ তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন। জি। জি স্যার, সাল্লাল্লাহু আলাইহি। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন, মহিলারা কি তাকবীর দিয়ে সালাত পড়বে? আমি বুঝি নাই। তাকবীর তো দিতেই হবে সবাইকে। তাকবীর ছাড়া সালাত তো হবে না। তাকবীরে তাহরিমাটা রুকুন, আর অন্যান্য তাকবীর গুলো হচ্ছে ওয়াজিব। ওয়াজিব সালাত তো পড়তেই হবে। উনি জোরে কি আস্তে এটা যদি বলে তো আপনি কেন জোরে পড়বে? জামাতে পড়লে জোরে পড়বে ইমাম সাহেব। বাকি এখানে তাকবীর তো দিতে তাকবীর কি ইকামত? আসলে প্রশ্নটা আমার কাছে মনে উনি হচ্ছে উনি অন্য একামত কিছু বোঝা যাচ্ছে। একামত দিতে তাকবীর তো পারেন। অবশ্যই দিতে হবে। তাকবীর ছাড়া তো সালাত হবে না। তাকবীর হলো আল্লাহু আকবার। প্রশ্নকারীকে বলছি জি, যে জি। তাকবীর আল্লাহু আকবার বলা, আপনি সালাতের শুরুতে আল্লাহু আকবার বলে চেষ্টা করেন। তাকবীরে তাহরিমের রুকুন, এটা অবশ্যই জরুরি। আর অন্যান্য যে তাকবীর গুলো রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠছেন বা সিজদায় যাচ্ছেন, এগুলো হচ্ছে ওয়াজিব। এটা অবশ্যই লাগবে। তাকবীর তো লাগবে। হুম। জি স্যার, সাল্লাল্লাহু আলাইহি। আরেকজন প্রশ্ন করেছেন যে, ইমাম যদি ২০ রাকাত তারাবি পড়ে, তার সাথে ২০ রাকাত পড়া উত্তম না ৮ রাকাত পড়ে চলে আসা উত্তম? সিদ্ধান্ত আপনার। যদি আপনার মনে হয় যে আপনি আল্লাহ রাসূল ৮ রাকাত পড়েছেন, আপনি ৮ রাকাত পড়বেন, পড়তে পারেন। আর যদি আপনি মনে করেন না আমি ২০ রাকাত পড়বো যেহেতু ইমামের সাথে শেষ পর্যন্ত মান কামা মা ইমাম হাত্তা মানসারিফা, আ যে ব্যক্তি ইমামের সাথে পড়লো যতক্ষণ না ইমাম চলে যায়, তাহলে হুম, ফালাহু আজরু কিয়ামুল লাইলা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার পুরো রাত্রি সালাতের কি পেয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে আপনি যদি শেষ পর্যন্ত পড়েন পড়তে পারেন। কোনো অসুবিধা নেই। হুম। জি স্যার, সাল্লাল্লাহু আলাইহি। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন, ব্যবহার্য স্বর্ণের যাকাত নাই। এই মতের বিষয়ে যা জানতে চাই। আমি শুনেছি যে একজন মহিলা সাহাবী হাতে ব্রেসলেট পরে এসেছিলেন। আ এ ব্যাপারে যদি বলতেন যে ব্যবহার্য। অনেক বিষয়। হুম, আসলে জমহুর উলামা ইকরাম বলেছেন যে যাকাত লাগবে না।
আরেকটা বিষয় বলে রাখি এখানে যে ব্যবহার করা অলংকার যেটা নারীদের যেটা অলংকার, সেটা নারীদের অলংকার যদি নিসব পরিমাণ হয় তখন যাকাত লাগবে, নিসব পরিমাণ না হলে যাকাত লাগবে। এটা ফিরে এই বিষয়ে আমরা বিষয়টি স্পষ্ট করব। দ্বিতীয় হলো যে যাকাত লাগবে কিনা। জমহুর উলামা ইকরাম বলেছেন যে যাকাত লাগবে না, যেহেতু পৃথিবীর এমন কোনো ব্যবহার্য বস্তু নাই যেটাতে যাকাত লাগবে। কেউ যদি 5 কোটি টাকার একটা গাড়ি কিনে, তাকে কিন্তু যাকাত লাগবে না নিজের ব্যবহারের জন্য কিনলে। 5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনলেও যদি বসবাসের জন্য কিনে, তাকে যাকাত লাগবে না। তো অলংকারটা হচ্ছে ব্যবহার জিনিস, সে লাগবে না। জমহুর উলামা ইকরাম এই পথেই গেছেন এবং যে সমস্ত বর্ণনাগুলো দ্বারা যাকাত লাগবে সাব্যস্ত, এই বর্ণনাগুলো তাদের কাছে সহিহ নয়। বিপরীতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি অবশ্য বলেছেন যে অলংকারের যাকাত দিতে হবে এবং বর্তমান যুগের অনেক মুহাক্কিক উলামা ইকরাম তারা এই মতটিকে সমর্থন করেন। শেখ বিন বাজ এবং সৌদি আরবের সরকারি ফতোয়া বোর্ড লাজনা দায়মা সবাই তারা দেওয়ার পক্ষে বলেছে এবং শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল হুসাইন রাহমাতুল্লাহ তিনি এর উপরে ছোট্ট একটা পুস্তিকা রচনা করেছেন, যাকাতুল খুলি, অলংকারের যাকাতের উপর, এবং উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটাকে প্রাধান্য দিয়েছেন যে যাকাত দিতে হবে এবং এক্ষেত্রে অনেক বর্ণনা তিনি নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম থেকে, আল্লাহর রাসূল থেকে, এবং সেখানে তিনি প্রমাণ করেছেন যে যাকাত লাগবে। এজন্য আমরা এই মতটাকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের বন্ধুদেরকে বলি যে আপনারা যদি আপনাদের কাছে নিসব পরিমাণ সম্পদ থাকে আপনারা যাকাত দিয়ে দিবেন। তবে কোন আলেম যদি বলেন যে লাগবে না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য যাতে আমরা না করতে চাই, এটাও খেয়াল রাখতে হবে। কারণ আলেমরা ইজতিহাদের ভিত্তিতে তারা বলেছেন, আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করার অধিকার রাখেন, কারণ সালাফদের থেকে এই মতভেদ চলে আসছে, আজকে নতুন হয়েছে না। সুতরাং বর্তমান যুগে এসে কোনো আলেম যদি এই মতটাকে গ্রহণ করে, আমরা তাকে বলতে পারবো না যে তিনি বিশাল ভুল করে ফেলেছেন, উম্মতকে পথভ্রষ্ট করছেন, এটা বলার অধিকার আমাদের নেই। কিন্তু আমরা আমাদের দিনের জন্য যেটা নিরাপদ, যেটাকে অধিক দলিলসম্মত, দলিলের নিকটবর্তী মনে হবে, সেটাই আমরা করব। এক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত বর্ণনা দ্বারাই জানি যে অলংকারে যাকাত দিতে হয়, এই জন্য আমরা আপনাদেরকে দিয়ে দেব। জি শেখ আহসানুল্লাহ ইলাইক। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। প্রতি সপ্তাহে আপনারা যেভাবে আছেন সেভাবে আমাদের সাথে সামনেও থাকবেন। আগামী সপ্তাহ থেকে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের পূর্বের ন্যায় রাত প্রতি সপ্তাহের রবিবার রাত 9:30 শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আমাদের আজকের এই অনুষ্ঠানের লিঙ্কটি শেয়ার করে দিয়ে অন্য কেউ এখান থেকে উপকার নেওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আতাকুয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার সিলেট এর সম্মানিত দায়িত্বশীল বিন্দু, যারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই খিদমতকে কবুল করেন। আমি আমাদের সম্মানিত শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহুকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে সময় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সময়, মাল, সম্পদ সবকিছুতে বরকত দান করুন, আমাদেরকে যেন নেক আমল করার তৌফিক দান করুন। এখন আমরা শেখের কাছে গিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি সমাপ্ত করার জন্য অনুরোধ জানাবো। শেখ যদি আজকে অনুষ্ঠানটি শেষ করে দিতেন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আপনিও সময় দিয়েছেন। আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে নেন। আমাদের সবার কিয়াম যাবতীয় ইবাদত আল্লাহ কবুল করে নেন। সর্বোপরি যারা প্রোগ্রামের আয়োজন করেছেন, বিশেষ করে আতাকুয়া মসজিদ কর্তৃপক্ষ, তাদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।